বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা ভিডিও নিয়ে। সবাই ভালো আছেন তো? আজকে আমার বাড়িতে যা রান্না হচ্ছে সেটা একটু ভিডিও করে আপনাদের জন্য পাঠিয়ে দিচ্ছি। এই দেখুন, আজকে উচ্ছে আলু ভাজা সেটা করে নিলাম। তারপরে পোনা চারা নিয়ে এসেছিল, সেইটা ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে। কড়াইয়ে তেল দিয়ে তাতে কিছুটা লবণ হলুদ দিয়ে ভালো করে ওদেরকে ভেজে তুলে নিলাম। ভাজার সময় অবশ্য একটু অসুবিধা হচ্ছিল, কেননা মাছগুলো একটু জলটা পেটের ভিতরে ঢুকে গিয়েছিল। এই চারা মাছগুলো তো, সেইগুলো দেখুন ভালো করে ভেজে তুলে নিলাম। বন্ধুরা, আপনারা সবাই কোথা থেকে আমার ভিডিও দেখেন কমেন্ট করে জানাবেন, আর সবাই কেমন আছেন সেটাও জানাবেন, আর আমার ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, এই যে ভাজা হয়েই গেছে, এবারে সব তুলে নিচ্ছি। এবারে একটু 5 ফোড়ন ফোড়নে দেব। ফোড়নে দিয়ে পেঁয়াজ আর কচু একসাথে দিয়ে দিচ্ছি, কেননা কচুটাকে একটু ভালো করে কষে নিতে হবে। পেঁয়াজটা যদি আগে আমি কষে নিই না, কচু কষা হতে হতে পেঁয়াজটা পুড়ে যাবে, সেই জন্য আমি একসাথে দিলাম। দেখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভেজে কত সুন্দর কচুও ভালো করে কষা হয়ে যাবে, আর দেখবেন পেঁয়াজটাও কষা হয়ে যাবে। অনেকে ভাববেন যে ভালো করে কষা হয়নি, না, দারুণ হয়। আমি তো এইভাবেই রান্না করি, আপনারা একবার এইভাবে রান্না করে দেখুন। আর মশলা বেশি কিছু না, ওই যে ঘরে যেসব বেসিক মশলা, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি একটু যেহেতু ঝোল বানাবো, সেই জন্য একটু বেশি করেই জল দেব। আর বন্ধুরা, প্লিজ প্লিজ আপনাদের সবাইকে বলছি, আমাকে একটু সাপোর্ট করুন। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিও দেখবেন। এই দেখুন, আমাদের দিকে আজকে বৃষ্টি হয়নি, আকাশটা খুব ভালো, না রোদ না বৃষ্টি। আমার তো এইরকম ওয়েদার খুব ভালো লাগে। আপনাদের দিকে কেমন আকাশ জানাবেন। মশলাটা দেখুন কষা হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এবারে দেখুন মাছটা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে হয়ে